আল্লাহ এবং তার নবীর অনুসরণ অনুকরণ করো, আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষিত হবে। আমি আল্লাহ তাআলা আসমানি জমিনি রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিব। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Indeed, you are of great moral character. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন, যে জামানায় যে সময় আগমন করেছিলেন, ওই সময় ওই জামানার নাম ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ। তার মানে হচ্ছে অন্ধকার। যেই সময় জুলুম, অত্যাচার, অবিচার, ফাহেসা কর্মকাজ বেশি হতো, যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, নিরীহ লোকের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, যারই ক্ষমতা ছিল, যারই জোর ছিল, পাওয়ার ছিল, তিনি নিরীহ মানুষের উপরে কি করতেন? ঝাঁপিয়ে পড়তেন। এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করার জন্য, ফাহিশা কাজগুলা, অন্যায়, জুলুম, অত্যাচার দূরীভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে আগমন করিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যখন এই পৃথিবীতে আগমন করিয়েছেন, নবীর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত হিসাবে, বরকত হিসাবে, দয়া হিসাবে, দোয়ার ভান্ডার হিসাবে বিশ্ববাসীর জন্য প্রেরণ করলাম। আমার নবীকে এই পৃথিবীতে পাঠাবার পূর্বে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, কোন কোন নবীকে একটা মহল্লার নবী হিসাবে, গোত্রের নবী হিসাবে, দেশের নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু মানবের জন্য নবী হিসাবে পাঠান নাই, দানবের জন্য নবী হিসাবে পাঠান নাই, ফেরেশতার জন্য নবী হিসাবে পাঠান নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য, আলম কুলের জন্য আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে গিয়েও আলামিন শব্দটা ব্যবহার করেছেন। আপনি আমি যখন আল্লাহর প্রতি প্রশংসা আদায় করি, আপনি যত সুন্দর করে মন থেকে প্রশংসা আদায় করেন, যত সুন্দর শব্দ উচ্চারণ করেন, শব্দ চয়ন করেন, সব চাইতে শ্রেষ্ঠ শব্দ চয়ন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে সকল প্রশংসার মালিক হচ্ছেন তিনি, যিনি আলমকুল, কুল কায়নাতের মালিক, কুল কায়নাত সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফেরা হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এই কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য উপদেশ। এই কোরআনটা দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি দিয়ে দিবেন একজন, তিনি কে? প্যারা হাজিরিন, কিন্তু কোরআন আমাদের ব্যক্তি জীবনে আছে? আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোনো কোরআন নাই, যার কারণে আমরা শান্তিতেও নাই, আমরা অশান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই নবী এমন নবী,
আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কোমল মনের, নরম মনের, সফট মনের মানুষ হওয়ার কারণে, অধিকারী হওয়ার কারণে কাফের ইহুদি খ্রিস্টানরা আপনার সাথে সময় কাটাবার জন্য তারা অপেক্ষা করত। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি নরম, সফট, কোমল মনের মানুষ হওয়ার কারণে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে সময় কাটাবার জন্য অপেক্ষা করত। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন একেবারে সফট মনের, নরম মনের মানুষ। সেই নবীর উম্মত হয়ে আমাদের মেজাজ কি সফট নাকি কট্টর? আমাদের মেজাজ অনেক বেশি কট্টর। আমরা কথায় কথায় মানুষের সাথে গরম হয়ে যাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবী কথায় কথায় মানুষের সাথে মেজাজ দেখাতেন না, কট্টর ভাষায় কথা বলতেন না, নম্র ভাষায়, নরম ভাষায় সফট মনের মানুষ ছিলেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী যারা কাফের, যারা অবিশ্বাসকারী, যারা ইহুদি খ্রিস্টান মুশরিক, আপনি তাদেরকে লানত দেন। আপনি তাদেরকে কি দেন? লানত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাম উবআথ লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে অভিশাপকারী রূপে প্রেরণ করেন নাই, লানতকারী রূপে প্রেরণ করেন না। আমি তাদেরকে লানত দিতে পারবো না, অভিশাপ দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে গোটা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করলেন। ঠিক কি না? তাহলে আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ফেরা হাজিরিন, এজন্য এই নবী এমন নবী, যেই নবীকে বাদ দিলে আপনার জীবনের অস্তিত্বটাই কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, খুঁজে পাবেন না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, এর সাগর আকাশ বাতাস দেখবি যদি এর সাগর আকাশ বাতাস দেখবি যদি দোলের দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ডল নেমেছে দুশর সাহারায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি রে সাগর আকাশে বাতাস দেখবি যদি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন নবী আমাদেরকে দান করলেন, এমন নবীর উম্মত আমাদেরকে বানালেন। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি আছি? আমরা খুশি। ফেরা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবীকে বলছেন, ও নবী আমি আপনাকে সুসংবাদদাতা, সতর্কতার বাণী রূপে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী আমি আপনাকে সুসংবাদদাতা, সতর্কতার বাণী রূপে প্রেরণ করলাম। আল কোরআন কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলিল্লাহ। ও নবী যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক
তাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে, পরিচালনা করবে। আপনি তাদেরকে সুসংবাদ দেন। আর যারা কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, বিপক্ষে চলবে, আপনি তাদেরকে সতর্কতার বাণী দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সতর্কতার বাণী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলেন। আল্লাহু আকবার। এজন্য your personal life with Quran, your family life with Quran, your social life with Quran, your national life with Quran। আপনি যদি এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করেন, তাহলে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে শান্তি দিয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। ফের হাজিরিন, এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীরা, আমি নবীকে যেইভাবে সালাত আদায় করতে তোমরা দেখো, সেইভাবে তোমরাও সালাত আদায় করো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমল করেছেন, ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, আমরা যদি তার ভিন্নভাবে আদায় করি, আমাদের নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। এজন্য রাসূল যেইভাবে ইবাদত করেছিলেন, সালাত আদায় করেছেন, আমল করেছেন, আমাদেরকেও সেইভাবে করার দরকার আছে না নাই? ফের হাজিরিন, এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, উমরা বোঝা যায় না। খুযু আন্নী মানাসিকাকুমুল হাজ্জ ওয়াল উমর। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে উমরা বোঝা যায় না। আপনার আমার নবী তার জীবদ্দশায় 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। আর ওই 4 বার উমরা, 1 বার হজের মাধ্যমে কিভাবে করে এই হজ উমরার মধ্যে আরকামা হাকাম করতে হবে, এই হজ আর উমরাকে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহু আকবার। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য আদর্শ। আজ করে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকেই মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা মানে হচ্ছে অলৌকিক ঘটনা, যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, যেটা সাধারণ মানুষের জ্ঞানের বাহিরে। প্রিয় হাজিরিন, আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দান করলেন, অলৌকিক ঘটনা দিলেন, আশ্চর্যজনক ঘটনা, মুজিজা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু স্ট্যাটাস দিয়েছেন, যেটা অন্য কোন নবীদেরকে দেন নাই। 1 নম্বর শাকুস সদর, সিনা সাক করিয়েছেন আপনার আমার নবীকে, যেটা অন্য কোন নবীকে করান নাই। 2 নম্বর সাহিবুল মেরাজ, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন, দিদারে মুস্তাফা করিয়েছেন, যেটা অন্য কোন নবীদেরকে আল্লাহ করান নাই। 3 নম্বর সাহিবুশ শিফা, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সাহিবুশ শিফা দিয়েছেন, দিবেন, যেটা অন্য কোন নবীকে দেবেন না। সাহিবুল কাউসার, এবং কি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার আমার নবী কি করবেন? বিতরণ করবেন। এই দায়িত্ব আর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। ঠিক কিনা? তার মানে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু স্ট্যাটাস দিয়েছেন, যেটা অন্য কোন নবীদেরকে দেন নাই। ফের হাজিরিন, এই যে শাকুস সদর, এটাকে আপনার ফার্সি ভাষায় বলা হয় সিনা সাক। সিনা সাক, যেটাকে আমরা বুঝি ওপেন হার্ট সার্জারি। কি? ওপেন হার্ট সার্জারি। ফের হাজিরিন, বিজ্ঞান যত আধুনিক আর উন্নত এবং মডার্ন হচ্ছে, ততই বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়াচ্ছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো কি নাই? দ্বন্দ্ব নাই। বরঞ্চ বিজ্ঞান যত বেশি গবেষণা করতেছে, যত বেশি আধুনিক হচ্ছে, যত বেশি উন্নত হচ্ছে, ততই কোরআন নিয়ে তারা গবেষণা করতেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফের হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সিনা সাক করিয়েছেন, ওপেন হার্ট সার্জারি করিয়েছেন।
অলৌকিক ঘটনা সিনাসা করিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সম্পর্কে বলছেন ফাশাক্কা কলবিহি ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ফাকালা হাযা হাজ্জুশ শাইতান মিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি শৈশবে ছিলাম, আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে ছিলাম, আমি যখন শিশুদের সাথে খেলা করতেছিলাম, এমন সময় জিবরাইল আমিন সহ আসমান থেকে ফেরেশতা আসলেন। ফেরেশতারা এসে আমাকে শুইয়ে দিলেন। আমাকে শোয়ার পরে আমার এই বুক থেকে শুরু করে গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এটাকে ভাগ করলেন। ভাগ করে আমার এই বুক থেকে আমার হাতটাকে বের করে নিলেন, একটা রক্তের অংশ টুকরা বের করে নিলেন। বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ। কার অংশ? শয়তানের অংশ। এরপরে তারা আমার হাতটাকে সুম্মা গসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জামজাম। এরপরে আমার এই হাতটাকে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে আবার জায়গা মতো রেখে দিয়ে মিলিয়ে দিলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যিনি তার খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি উদম গায়ে হতেন, যখন তিনার শরীরের মধ্যে কোনো জামা থাকতো না, তখন আমি তিনার এই সিলাই দাগটা দেখেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফের হাজিরিন, এই যে ওপেন হার্ট সার্জারি, এই ওপেন হার্ট সার্জারি বিজ্ঞানরা 132 বছর আগে জেনেছে। কত বছর আগে? 132 বছর আগে জেনেছে কিভাবে করে ওপেন হার্ট সার্জারি করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি করিয়েছেন? এই হাড়টাকে জমজমের পানি দিয়ে ধৌত করেছেন, পরিষ্কার করেছেন, পবিত্র করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটা জ্ঞান গর্বের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দিদারে মুস্তাফা কি করেন নাই? দিদারে মুস্তাফা নসিব করেন নাই। এবং কি কোন নবীর উম্মতেরা কিভাবে করে জমিন থেকে চলে গিয়ে আসমানে যেতে হবে, চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, মঙ্গল গ্রহ নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, এই চিন্তা কোন নবীর উম্মতদের মধ্যে ছিল না, তারা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা জানে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ আর পৃথিবীর মধ্যে থাকবে না। তারা মঙ্গল গ্রহ নিয়ে, চন্দ্র গ্রহ নিয়ে, সূর্য গ্রহ নিয়ে তারা কি করবে? জ্ঞান গবেষণা করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদারে মুস্তাফা নসিব করিয়েছেন। 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন, যেটা মানুষের দ্বারা কখনো গবেষণা করে বের করা সম্ভব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সিনাসাক করার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী, আমি আপনার এই বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। কি করে দিয়েছি? প্রশস্ত করে দিয়েছি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফের হাজিরিন, মেরাজের ব্যাপারে, এই মেরাজ দিয়ে, মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দলিল দিচ্ছেন। সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, পবিত্র হচ্ছেন সেই সত্তা যিনি রাতের অন্ধকারে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন।
এবং কি জমিন থেকে 7 আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়ে দিদারে মুস্তাফা নসিব করালেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফের হাজিরিন, এখন এই মেরাজ সম্পর্কে যদি বলতে যাই, মেরাজ সম্পর্কে যদি বলতে যাই, তৎকালীন সময় আরবরা আসমান সম্পর্কে তাদের কোনো কি নাই, কোনো ধারণা নাই। তাদের ধারণা আছে জমিন সম্পর্কে। কি সম্পর্কে? জমিন সম্পর্কে। তারা যখন ব্যবসা করত, ওই ব্যবসার কারণে তারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তাদের কি হইতো, ভ্রমণ করা হতো, আসা যাওয়া হইতো, চলাফেরা হতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে এসে যখন মক্কা নগরীর লোকদের কাছে যখন বললেন, তখন তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি হয়ে গিয়েছে? পাগল হয়ে গিয়েছে। বলে মুহাম্মদ বলতেছে এক রাতের ভিতরে তিনি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, এইভাবেই সপ্তম আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে দিদার মুস্তাফা হয়েছে। তারপরে আবার এই রাতের ভিতরে আবার মসজিদে আকসার মধ্যে এসে মসজিদে আকসা থেকে হারাম পর্যন্ত আসলেন। এই কথাগুলো যখন বললেন, তখন মক্কা নগরের কাফের যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা বলে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন তারা তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তাদের কোনো জ্ঞান নাই। কিন্তু মসজিদে আকসা সম্পর্কে, সিরিয়া সম্পর্কে তাদের ধারণা আছে না নাই? তাদের ধারণা ছিল, কারণ তৎকালীন সময় তারা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা সেখানে যেতেন। ফের হাজিরিন, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসার ভ্রমণের যে দূরত্ব, এই দূরত্ব ছিল 1232 কিলোমিটার। কত কিলোমিটার? 1232 কিলোমিটার। ফের হাজিরিন, 1232 কিলোমিটার আপনি বুঝবেন কিভাবে? যেমন ঢাকা থেকে যারা কক্সবাজার যায়, ঢাকা থেকে কক্সবাজারের যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে মাত্র 414 কিলোমিটার। কত কিলোমিটার? 414 কিলোমিটার। এই 414 কিলোমিটার রাস্তা যদি কেউ দ্রুত কোনো পরিবহনে যায়, যেমন গ্রিন পরিবহনে যদি যায় বাসে, তাহলে কমপক্ষে 9 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে? 9 ঘন্টা সময় লাগবে। আমি এই কথাটা এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, তৎকালীন সময় এই ধরনের দ্রুত কোনো পরিবহন ছিল না। তারা ঘোড়ায় করে, হেঁটে মক্কা নগরের লোকেরা কোথায় যেতেন? সিরিয়ায় যেতেন, মসজিদে আকসা যেতেন। তৎকালীন সময় তাদের যাইতে কমপক্ষে সময় লাগতো 40 দিন। কতদিন? 40 দিন সময় লাগতো। এজন্য তারা বলেন, আমরা মক্কা নগরী থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে আমাদের 40 দিন সময় লাগতো। কিন্তু মুহাম্মদ কিভাবে এক রাতের ভিতরে ওই মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যায়, আবার সেখান থেকে আবার মসজিদে হারামে ফিরে আসে, এটা আমাদের বিশ্বাস হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করতে চায় না। তারা কি করতে চায় না? বিশ্বাস করতে চায় না। ফের হাজিরিন, কিন্তু যাদের ঈমান আছে তারা বিশ্বাস করে, কি করে না? তারা বিশ্বাস করে। ফের হাজিরিন, এখন আসেন বিজ্ঞানদের দৃষ্টিতে যদি আমরা মেয়েরাজ সম্পর্কে বলি, বিজ্ঞানরা বলতেছে, বিজ্ঞানরা গবেষণা করে মহাকাশ সম্পর্কে তারা গবেষণা করেছেন। তারা গবেষণা করে এই মেয়েরাজের আশ্চর্যজনিত অলৌকিক ঘটনার সামান্য কিছু তত্ত্ব তারা জেনে তারা অবাক হয়ে গিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলি। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই আল্লাহ তাআলা বলছেন আল কোরআনুল হাকীম। হাকীম মানে হিকমা, হিকমা মানে জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলতেছি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তার মানে এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় একটা কোরআন। এই কোরআন চিকিৎসাবিদ একটা কোরআন। এই কোরআন আমলের জন্য একটা কোরআন। এই কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তাআলা তুলে দেন নাই, উল্লেখ করেন নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন, বান্দা এমন কোন বিষয় নাই যেটা আমি কোরআনের মধ্যে তুলে দেই নাই। আমি প্রত্যেকটা বিষয় জাররা জাররা ভাবে আমি কোরআনের মধ্যে তুলে দিয়েছি। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এমন কোন বিষয় নেই যেই বিষয় আমি কোরআনের মধ্যে তুলে দেই নাই। আমি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে তুলে দিয়েছি। আর যারা এই কোরআনটাকে মানবে, ওই মুসলমানদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়াহ, এই মুসলমানদের জন্য কোরআনটা হচ্ছে রহমত। আর যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটা প্রতিষ্ঠিত করবে, ওই কোরআনের কারণে অবশ্যই আলিল মুসলিমিন, মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য এই কোরআন ছাড়া আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সাজানো যাবে না। আপনি যদি কোরআন বাদ দেন তাহলে আপনি ইবাদত করতে পারবেন, কথা বলে না। আপনি কোরআন বাদ দিলে আপনার নামাজ হবে, কথা বলে না। কোরআন যদি বাদ দেন নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন, যদি তার ভিন্নভাবে আপনি সালাত আদায় করেন, আপনার আমার সালাত আদায় হবে না। এজন্য আমল করতে হবে কোরআন দিয়ে, আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দেখিয়েছেন, যেইভাবে ইবাদত করেছেন, আমল করেছেন। তার মানে কোরআন বাদ দেওয়ার সুযোগ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বাদ দেওয়ার সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহর ইবাদত যদি আপনি আমি করতে চাই, কোরআনও লাগবে, কোরআনকেও মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। If you wanna solution this dunya and akhirah, go back have a look to the holy Quran. তবে তীর ঠিকানা, তবে পাবে সুখে শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বল কিবা রাষ্ট্রে বল, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মানার দরকার আছে না নাই? কোরআন বাদ দিবেন তো আপনার ইবাদত কোনো কাজে আসবে না, নবীকে বাদ দিবেন আপনার ইবাদত কোনো কাজে আসবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি আমাদের জন্য শিক্ষা ছাড়া আর কিছুই নয়, ঠিক কি না? ফেরা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আসমানের নিচে জমিনের উপরে উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শবান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Indeed, you are of great moral character. আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আদর্শের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়ে ওই নবীর চরিত্রে, নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান, চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? ফেরা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসসানতা খুলকি ফাহাসসিন খুলুকি। ও আল্লাহ, যেইভাবে করে আপনি আমার এই চেহারাটাকে, মুখমণ্ডলটাকে সুন্দর করে দিয়েছেন, ঠিক ঠিক তেমনি ভাবে আমার চরিত্রটাকেও আপনি সুন্দর করে দেন। আল্লাহু আকবার। এজন্য আমরা যখন আয়না দেখি না, আমরা যখন আমাদের আয়নার মধ্যে চেহারা, মুখমণ্ডলটা দেখি, তখন আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা হাসসানতা খুলকি ফাহাসসিন খুলুকি। ও আল্লাহ, যেইভাবে করে আপনি আমার এই মুখমণ্ডলটাকে, চেহারাটাকে সুন্দর করে গঠন করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার চরিত্রটাকেও সুন্দর করে দেন, পবিত্র করে দেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এই নবী এমন নবী, যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই নবী এমন নবী, যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। এই নবী এমন নবী, যেই নবীকে বাদ দিলে আপনার আমার জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য এই নবীকে অনুসরণ আর অনুকরণ করার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, নবী আপনি কোমল মনের, নরম মনের, সফট মনের মানুষ হওয়ার কারণে কাফেররা আপনার কাছে এসে সময় কাটাতো। আল্লাহু আকবার। ফের হাজিরিন, আর আমরা কট্টর মেজাজের মানুষ হওয়ার কারণে মানুষ আমাদের কাছে আসতে চায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? রাসূল যদি কট্টর মেজাজের হতেন, রাসূলের কাছে যদি কাফেররা যদি না আসতো, তাহলে কিভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে ঈমানের দাওয়াত দিবেন, মুসলমান বানাবেন? এজন্য আল্লাহ তাআলা তার নবীকে সফট মনের, নরম মনের, কোমল মনের মানুষ হিসাবে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? গঠন করে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ফেরাউনের পরে সাহাবায়ে কেরামরা যখন তার কুমার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, ও নবীর কুমার স্ত্রী, আমাদের নবীর চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে সার্টিফিকেট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমার স্ত্রী বলেন, কানা খুলুকুল কুরআন। ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বোঝো না? এই কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার। দেয়ার Quran is the beautiful character of my prophet Muhammad sallallahu alaihi wasallam. আওয়াজ করে বলো আল্লাহু আকবার। তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বুঝো না? এই কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ফের হাজিরিন, এজন্য নবীর চরিত্রে, নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান, চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? ফের হাজিরিন, এজন্য এই নবীকে আমাদেরকে ফলো করতে হবে। এই নবীকে আমাদেরকে ফলো করতে হবে, এই নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বিশ্বাসী বান্দারা, ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ অনুকরণ করো, আমার রাসূলকে আর আমাকে ফলো করো। ওয়া আতিউল্লাহ ওয়া
الرسول لعلكم ترحمون যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলকে অনুসরণ করো আনুগত্য করো ইত্তেবা করো আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহু আকবার যদি তোমরা আল্লাহ এবং তার নবীর অনুকরণ করো আনুগত্য করো আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষিত হবে আমি আল্লাহ তাআলা আসমানি জমিনি রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিব আওয়াজ করে বলো আল্লাহু আকবার ফের হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করল সে স্বয়ং আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি আমি নবীকে ইত্তেবা করল সে স্বয়ং আল্লাহ তাআলাকে ইত্তেবা করল আওয়াজ করে বলুন ঠিক কি না এজন্য আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার দরকার আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সকল উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু যারা কুফরি করেছে যারা অস্বীকার করেছে আর যারা শিরক করেছিল তারা ছাড়া বাকি সকলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমার অনুসরণ করবে আমার আনুগত্য করবে ইত্তেবা করবে দাখালাল জান্নাহ তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমার আনুগত্য করবে না অনুসরণ করবে না তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কি না এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ অনুকরণ করতে চাই কি চাই না কথা বলে না আমল দিয়ে ইবাদত দিয়ে রাসূলের দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদেরকে আমলে আনার দরকার আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সেই স্বয়ং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে আর ভালোবাসবে সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার এজন্য রাসূলকে যদি ভালোবাসতে চান রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না নাই রাসূলের সুন্নাত মোতাবেক আপনার আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু মুখে মুখে রাসূলকে ভালোবাসি বললেই হবে না ঠিক কি না ফের হাজরিন সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নাই শুধু পাগড়ি মাথায় দেওয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আনার দরকার আছে না নাই ফের হাজিরিন
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমাদের জীবনটাকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। ফের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই আর ভালোবাসতে চাই, আপনি তাদেরকে বলুন তারা যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। যদি তারা আপনি রাসূলকে মহব্বত করে অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আপনি তাদেরকে বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। রাসূল বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন কোনো বান্দার বান্দিকে ভালোবাসবেন, তার লাভ, তার ফায়দা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার অতি জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা রাসূলের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, আমি এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো আমরাও আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যা কিছু আমরা শুনেছি যেন মানতে পারে এবং কি আমল করতে পারে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়।